সো ওয়েলকাম ব্যাক সিসিএনএ ক্লাস। তো আজকে আমরা দেখব কি ইন্টারভিলেন কনফিগারেশন, তাই না? তো ইন্টারভিলেন কনফিগারেশন আমরা এর আগে দেখলাম ভিলানের সাথে সেম ভিলানে থাকলে কমিউনিকেশন করতে পারে, কিন্তু এক ভিলান আর এক ভিলানের সাথে কমিউনিকেশন করতে গেলে কমিউনিকেশন করতে পারে না। তো শর্ত হলো এক ভিলান আর এক ভিলানের সাথে কমিউনিকেশন করতে গেলে তোমার লেয়ার 3 ডিভাইস লাগবে। কী লাগবে? হতে পারে এটা লেয়ার 3 সুইচ অথবা লেয়ার 3 অথবা রাউটার অলওয়েজ তো লেয়ার 3 ডিভাইস, তাই না? তো আমরা লেয়ার 3 সুইচ যদি ইউজ করি, ধরো একটা অর্গানাইজেশনে লেয়ার 3 সুইচ আছে কিন্তু ইন্টারভিলান করেনি, তারা জাস্ট ডিফল্টভাবে কানেক্টেড করছে, লাগাইছে, আলাদা আলাদা ভিলান অ্যাসাইন করেনি। সো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ভিলান? বেনিফিটটা হলো আমরা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতেছি, আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করতেছি, ব্রডকাস্ট ডোমেনগুলো আমরা বৃদ্ধি করতেছি, কিন্তু এরিয়াটাকে ছোট করে ফেলতেছি এবং সিকিউরিটি প্রদান করতেছি। তো এইসব কারণে আমরা কি করতেছি? ভিলান করতেছি। এখন তুমি একটা অফিসে যাওয়ার পরে দেখলে যে তাদের লেয়ার 3 সুইচ আছে, লেয়ার 3 রাউটার আছে, বাট ভিলান করা নেই। তুমি সাজেস্ট করতে পারো যে ভিলান করার জন্য, অথবা একটা আমার ইন্টারভিলান করার জন্য আমার দরকার হলো কি লেয়ার 3 ডিভাইস। তো এখন তারা জিজ্ঞেস করতে পারবো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইন্টারভিলান আমরা যে এক ভিলানের সাথে আরেক ভিলানের কমিউনিকেশন করাইতে পারি, আমরা অ্যাক্সেস লিস্ট দিতে পারি, বলে দিতে পারি এই ভিলান ওই ভিলানের সাথে কমিউনিকেশন করবে না, এটাও বলে দিতে পারি। হ্যাঁ, আমরা পলিসি দিতে পারি, যে পলিসির মাধ্যমে বলে দিতে পারি যে ভিলান অ্যাডমিন আচ্ছা সেলসের লোক অ্যাডমিনের সাথে যোগাযোগ করার দরকার নেই, প্রয়োজন নেই, ঠিক আছে? এরকম আমি বলে দিতে পারি। হ্যাঁ, আমি বলতে পারি কি আইটির লোক সবার সাথে যোগাযোগ করবে এক্সেপ্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট বাদে। তো এগুলো আমরা বলে দিতে পারি। তো আমরা হাউ বিগ ইজ ইন্টারভিলান? ইজ আনলিমিটেড মিনস যে তোমার একটা সুইচের সাথে আরেকটা সুইচ, আরেকটা সুইচের সাথে আরেকটা সুইচ লাগাতে পারি না। আমরা যদি লেয়ার 2 কানেক্টিভিটি করি তাহলে আমরা সারা যশোর শহর জুড়ে আমরা নেটওয়ার্ক করতে পারি না। লেয়ার 2 কোনো সমস্যা আছে? বাড়তেই থাকবে ইজ আনডিফাইন। তো আমরা কি করতে পারি? ইন্টারভিলান করব, আমরা লেয়ার 3 সুইচ নিব একটা। এখানে আমরা দেখাইছি যে একটা লেয়ার 3 সুইচ নিছি। হ্যাঁ, আর এগুলো কি লেয়ার 2 সুইচ, এগুলো পিসি। হ্যাঁ, এগুলো পিসি সব মনে করো, এগুলো পিসি। তো এটা আমার ভিলান 40-তে আছে, ভিলান 50-তে আছে, ভিলান 10-এ আছে, ভিলান 20-তে আছে, ভিলান 10-এ আছে, ভিলান 20-তে আছে। ক্লিয়ার? তারপরে আমি কয়টা ভিলান করছি? 40, 50, 10, 3টা 4টা 5টা, অলমোস্ট 5টা ভিলান করছি। তো ইন্টারভিলানের শর্ত হলো যে তুমি লেয়ার 3 সুইচে যদি করো, লেয়ার 3 সুইচ মনে রাখো, তাহলে লেয়ার 3 সুইচের একটা কমান্ড আছে। আমরা লেয়ার 3 সুইচের কনফিগারেশনে প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে অবশ্য আর শেষে তুমি যখনই হোক আইপি রাউটিং কমান্ডটা দিয়ে ইনেবল করে রাখতে হবে। আইপি রাউটিং এই একটা কমান্ড আছে, লেয়ার 3 সুইচে আমাকে আইপি রাউটিং কমান্ডটা দিতে হবে। ক্লিয়ার? ওকে, এটা হলো ফার্স্ট। না হলে এক ভিলানের সাথে আরেক ভিলানের কমিউনিকেশন করবে না। লেয়ার 3 সুইচটা অ্যাজ এ সুইচের মতো কাজ করবে, ঠিক আছে? এবং আমার যতগুলো ভিলান আছে, ভিলানের আইপি অ্যাড্রেসগুলো আমি বসাবো কোথায়? লেয়ার 3 সুইচে। এবং পিসিগুলোর গেটওয়ে হবে, কোনো ভিলানের মেম্বার হলে এদের গেটওয়ে হবে এই লেয়ার 3 সুইচে যেই আইপিটা দিছি সেই আইপিটাই হবে আমার পিসির গেটওয়ে। সিম্পল। আইপি রাউটিং কমান্ড দিব লেয়ার 3 সুইচে। আমরা এসভিআই আমরা কি করছিলাম? ইন্টারফেস ভিলান 10, তার ভিতরে আইপি লিখতেছি না, ইজ কল্ড এসভিআই, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। তো সুইচ ভার্চুয়াল ইন্টারফেসের ভিতরে যে আইপিটা বসাবো সেগুলো কি হবে? অন্য সুইচের যে ভিলান অ্যাক্সেস করতেছে যে পোর্টগুলো, সেই পিসি ধরো এটা ভিলান 50-তে অ্যাক্সেস করতেছে, ভিলান 50 এর আইপি কত হবে? ভিলান ধরো 10.50
50.1.2, ঠিক আছে, সাবনেট মাস্ক /24। গেটওয়ে হবে এখানে 50.1, এখানে আইপি বসানো আছে না, এই আইপিটা হবে এপিসির গেটওয়ে। তার মাধ্যমে কি হবে, গেটওয়ে এর কাছে যখন আসবে যে আমি 50.1 এর কাছে, ইজ দিস মাই গেটওয়ে, আমি যাইতে যাচ্ছি ভিলান 10 এর কাছে, ও বলবে যে আচ্ছা ভিলান 10 এদিকে আছে, তুমি এদিক দিয়ে দিতে যাও, ঠিক আছে। তো মানে গেটওয়ের কাছে গেলে গেটওয়ে বলে দেবে যে কোন দিক দিয়ে তুমি যাইতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম যে 5টা ভিলান ক্রিয়েট করব এবং একটা ভিলান রাখবো ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্ট ভিলান হলো 10.100.1.1, কত 10.100 এই ভিলানটা আমরা কি করতেছি, ভিলান কত করেছি আমরা, ভিলান 100ই করো, ঠিক আছে। ভিলান 100ই করো, 100 করে এই যে ভিলান 100 ইজ দ্য ম্যানেজমেন্ট। তার মানে ভিলান 100 এর ভিতরে একটা আইপি বসাবা, একটা দিক তাকাও, লেয়ার 3 সুইচে আইপি রাউটিং কমান্ড দিবা, ইনেবল পাসওয়ার্ড কনফিগার করবা, টেলনেট কনফিগার করবা, তোমার যে রেসপেক্টিভ যতগুলো ভিলান নিয়ে কাজ হবে সবগুলো ভিলান আগে ক্রিয়েট করবা, ঠিক আছে। এরপরে তোমার যে ভিলানগুলো আছে তার এসভিআই করবা, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস ভিলান 10 আইপি অ্যাড্রেস হতো, ইন্টারফেস ভিলান 20 আইপি অ্যাড্রেস হতো, ইন্টারফেস ভিলান 50 আইপি অ্যাড্রেস হতো, ইন্টারফেস ভিলান 100 ইজ দ্য ম্যানেজমেন্ট, এগুলো করবা, ঠিক আছে। সব ভিলানগুলোর আইপি সহ বসাইছি। এবার অন্য এই সুইচগুলোতে কি করবো, আমি ট্রাং করবো, সুইচ টু সুইচ ট্রাং করে দিলাম। তার মানে কি এই ভিলান ইনফরমেশনগুলো আসলো। তাহলে এই সুইচে আমার কয়টা ভিলান কাজ করে, 40, 50, 10, 20, 4টা ভিলান কাজ করতে হবে। এখানে আমার 4টা ভিলান করতে হবে। আর একটা ভিলান করবো ম্যানেজমেন্ট, ভিলান 100 এবং ভিলান 100, এই 4টা ভিলান 5টা ভিলান করলাম, হ্যাঁ। এটাতে কয়টা ভিলান করা লাগে, ভিলান 10 আর 20, আর একটা ম্যানেজমেন্ট ভিলানের জন্য 100, 3টা ভিলান, ঠিক আছে। শুধুমাত্র সুইচে এই সুইচটাকে ম্যানেজ করার জন্য আমার একটা ভিলান 100 এর ভিতরে একটা আইপি দিতে হবে, 100.10.100.1.2। এটা কিসের জন্য, আইপিটা ম্যানেজ করার জন্য, এই ডিভাইসে ঢোকার জন্য, হ্যাঁ। এবং এই সুইচের ভিতরেও আমি একটা আইপি বসিয়েছি, দেখো 10.100.1.3 ম্যানেজমেন্ট ভিলানে আইপি বসিয়েছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে কি করছি, লেয়ার 3 সুইচে প্রথমে আইপি রাউটিং, ইনেবল পাসওয়ার্ড, ভিলান 10 করছি, 10 এর আইপি অ্যাড্রেস বসিয়ে দিছি, 20 করছি, 20 এর আইপি অ্যাড্রেস বসিয়ে দিছি, 100 করছি, নেম দিছি ম্যানেজমেন্ট, 100 এর আইপি বসিয়ে দিছি। ইন্টারফেস 23 আর 24 একবারে বলে দিছি যে এটা ট্রাং, 23 আর 24টাকে ট্রাং করে দিছি, আর লাইন বিটিআর ভিতরে পাসওয়ার্ড দিয়ে দিছি, শেষ, ঠিক আছে। এবার সুইচ ওয়ান কোনটা, এটার ভিতরে ভিলান 10 করছি, 20 করছি, 100 করছি, শুধুমাত্র 100 এর ভিতরে আইপিটা অ্যাসাইন করছি, তাই না। কি জন্য, ইজ দ্য ম্যানেজমেন্ট। এই ডিভাইসটাকে টেলনেট করতে গেলে আমি এই পিসিতে বসে যদি এই ডিভাইসে টেলনেট করতে চাই, আইপি লিখবো, এই আইপিটা লিখলে 10.100.1.2 যদি লিখি, তাহলে আমার এই ডিভাইসের ভিতরে যদি টেলনেট কনফিগারেশন করা থাকে তাহলে আমার ঢুকে যাবে, ক্লিয়ার। তারপরে সুইচ 1এও এরকম করলাম, সুইচ 2তেও কি আমার যে কটা ভিলান সে কটা করবো, আর 100 ভিলানে শুধু আইপি বসাবো। ভুল হবে একটা জায়গায়, সেটা হলো যে 100 ভিলানে আইপি, অন্য ভিলানেও আইপি বসা ফেলবা, ঠিক আছে না, এটা না, শুধুমাত্র 100 ভিলানের ভিতরে আইপি বসাতে হবে। এবং এখানে যে কটা ভিলান কাজ করবে সেই ভিলানগুলোই শুধু আমার এখানে ভিলান ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। একটা 2 নম্বর হলো ইনেবল পাসওয়ার্ড দিয়ে দেবো এবং টেলনেট কনফিগার করে দেবো, ব্যাস, দ্যাটস ইট। এরপর এক ভিলান আরেক ভিলানের সাথে কমিউনিকেশন করো, দেখবো যে আরামসে কমিউনিকেশন করতেছে। কোনো কোশ্চেন? আইপি রাউটিং কমান্ডটা দেওয়ার অর্থ হলো যে আই এম দ্য ইনেবল ফর দ্য রাউটিং বিটুইন টু ডিফারেন্স ভিলান। না, নর্মাল আমি কি ভিলানের ভিতরে দিছি, ভিলান যখন ঢুকবে তখন ভিলান 20 এর ভিতরে ঢুকে গেল না, কমান্ডগুলো দেখবা, কিন্তু এটা আইপি রাউটিং তো আলাদা, ক্লিয়ার। ঠিক, এটা দেখি কনফিগারেশনটা আমরা এখানে তো 3টা সুইচ দিয়ে দেখাইছি, তাই না।
তাহলে আরও যদি একাধিক সুইচ নিই সেম এখানে টার্ন করবো ভিলেন করবো, টার্ন করবো ভিলেন করবো, টার্ন করবো ভিলেন করবো, তাই না? ফাইন। সো আমরা এটা এখন স্ট্যাটিকলি আইপি বসাচ্ছি পিসিগুলোতে স্ট্যাটিক, এরপরে আমরা করবো ডিএসসিপির মাধ্যমে আইপি বসাবো, অটোমেটিক আইপি পেয়ে যাবে, তাই না? এরপর আমরা রাউটার দিয়ে করবো, রাউটারে অটোমেটিক আইপি পাবো। এরপর রাউটারে যদি আমরা ইন্টারনেট লাগাই দিই তাহলে ইন্টারনেটে চলে যাবে না? তার মানে আমার যত ইউজার আছে সব ইন্টারনেটে চলে যাবে। সো ভেরি ক্লোজ টু দ্য ইন্টারভিলান। তার মানে আমরা একটা ক্যাম্পাসে আর একটা ক্লাস দুইটা ক্লাস পরে আমরা একটা ক্যাম্পাসে কীভাবে ইন্টারনেটের সংযোগ দিতে হয় আমরা শিখে যাচ্ছি।